হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা এনটিপিসি 2025 সালের গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের যে এক্সাম হয়েছিল, তো সেখানে কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে এনটিপিসি আছে, আন্ডার গ্র্যাজুয়েট এবং তার সাথে গ্রুপ ডি, সেই এক্সামের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, প্রথম প্রশ্ন। দেখো, কোডিং ডিকোডিং নর্মালি আমরা একরকম করি, তো এগুলো কিন্তু একটু অন্যরকম। দেখো কি বলছে, কতকগুলি সংখ্যা এবং প্রতীক নিচে দেওয়া কোড এবং শর্তাবলী অনুযায়ী অক্ষর কোড ব্যবহার করে কোড করা হয়েছে। প্রদত্ত কোড ও শর্তাবলী অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। দ্রষ্টব্য দেওয়া আছে কি, যদি কোনো শর্ত প্রযোজ্য না হয় তাহলে সংশ্লিষ্ট সংখ্যা বা প্রতীকের জন্য সরাসরি টেবিলে দেওয়া কোডগুলি অনুসরণ করতে হবে। তো এই ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমাদের তিনটে দেখো শর্ত দেওয়া থাকে, তিনটে কন্ডিশন দেওয়া থাকে, সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের এটা সলভ করতে হয়। আর এখানে দেখো নাম্বার বা সিম্বল কতগুলো দেওয়া আছে, তার সাপেক্ষে কতগুলো কোড দেওয়া আছে। ওকে, আর নিম্নলিখিত গ্রুপের জন্য কোড কি করতে হবে, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে, এই যে গ্রুপটা আছে, এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো, প্রথমে আমাদের যে কন্ডিশন দিয়েছে বা শর্ত দিয়েছে, যদি প্রথম উপাদানটি একটি প্রতীক সংখ্যা হয়, প্রতীক হয়, প্রতীক মানে হলো চিহ্ন, প্রতীক মানে চিহ্ন, তাহলে প্রথম উপাদানটা যদি চিহ্ন হয় এবং শেষটি একটি সংখ্যা হয়, তো ফার্স্টে দেখো এখানে প্রথমটা প্রতীক বলছে, তো প্রথমটা কি এখানে প্রতীক আছে? প্রথমটা তো চিহ্ন নেই, এখানে 8 আছে, সংখ্যা আছে, তাহলে আমাদের প্রথম শর্তটা এখানে প্রযোজ্য নয়। দ্বিতীয় শর্ত যদি দেখি, যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, প্রথম উপাদানটা কি বিজোড় সংখ্যা? না, প্রথম উপাদানটা বিজোড় সংখ্যা নয়, এখানে তো 8 আছে, তাহলে দ্বিতীয় শর্তটাও কিন্তু হবে না। তৃতীয় শর্তে কি বলছে, যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয় উভয় উপাদানই পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় উপাদান দুটোই আমাদের কি হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 আছে আর 9 আছে, 4 মানে হলো 2 স্কোয়ার আর 9 মানে হলো 3 স্কোয়ার, অর্থাৎ এর দুটোই পূর্ণবর্গ সংখ্যা। তার মানে আমাদের 3 নম্বর কন্ডিশন হিসেবে কিন্তু এটাকে সলভ করতে হবে। আর কি বলছে, দ্বিতীয় এবং তৃতীয় উভয় উপাদানই পূর্ণবর্গ হয়, তবে দ্বিতীয় উপাদানের কোডটি তৃতীয় উপাদানের কোড হবে, দ্বিতীয় উপাদানের কোডটি তৃতীয় উপাদানের কোড হবে, তাহলে তৃতীয় উপাদানের যে কোডটা, সেটা আমাদের দ্বিতীয় উপাদানের কোডের হিসেবে করতে হবে। ওকে, তো দেখো প্রথমত আমাদের কি আছে, 8 আছে, 8 এর কোড কি হবে, ডি, ডি বসিয়ে দিলাম। তারপর আছে 4, 4 এর কোড কি হবে, দেখো 4 এর কোড আছে আমাদের এল, এল বসাবো আমরা। তারপর আছে 9, 9 এর কোড দেখো, আচ্ছা তৃতীয়টা কি বসাতে হবে, আমাদের বলেছে দ্বিতীয় উপাদানের কোডটি তৃতীয় উপাদানের কোড হবে, তাহলে যে এখানে তৃতীয় শর্ত দেওয়া আছে, সেই তৃতীয় শর্ত অনুযায়ী আমাদের কিন্তু তৃতীয় যেটা রয়েছে না, তৃতীয় যে উপাদানটা, সেটা আমাদের দ্বিতীয় উপাদানের সাপেক্ষে বসাতে হবে, অর্থাৎ 4 এর কোড কি আছে, এল আছে, তাহলে 9 এর কোডটা আমাদের এলই লিখতে হবে, দ্বিতীয় দ্বিতীয় কোডের হিসেবে লিখতে হবে। আর কি আছে, অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট দেখো সি, অ্যাট দ্য রেটের হলো সি, তাহলে অ্যান্সার হয়ে যাবে DLLC, অপশন ডি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি, বলা হচ্ছে একটি নির্দিষ্ট কোড ভাষায় QBOE কে 76 হিসেবে এবং DWIJ কে 69 হিসেবে কোড করা হয়েছে, প্রদত্ত ভাষায় YAPC এর কোড কি হবে? তাহলে এখানে QBOE এর কোড দেওয়া আছে কত, 76। তো প্রথমত আমরা যদি করি এটা, কিউ মানে 17, বি মানে কত 2, ও হলো আমাদের 15, আর ই হলো 5, যোগ করে দিই, 10 আর 17, 19 9 হাতে 1, 3, 39, কত হচ্ছে, 39 হচ্ছে।
দেখো 39 থেকে 76 আমরা কিভাবে আনতে পারি? যদি আমরা এর সাথে 2 গুণ করি কত হবে? 9 দুগুণে 18, হাতে 1, 3 দুগুণে 6 7, 78। তাহলে এখানে যে কোডটা সেটা হচ্ছে 39। এই যে কোডগুলো আছে এই কোডগুলো যদি আমরা 1 2 3 4 করে কোডগুলো নিই, তো সেক্ষেত্রে আমাদের কত আসছে? 39 এর সাথে 2 গুণ করছি 78 আসছে। তার থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে আসছে 76। তো এখন দেখতে হবে যে এটাও কি একই রকম আসছে নাকি। DWIJ, তো ডি এর কোড কত হয় আমাদের? ডি হলো 4, W 23, I হলো 9, J হলো 10। কত হচ্ছে? 7 9 7 16 হচ্ছে, হাতে আছে 1 4, 46। তাহলে একই রকম যদি আমরা করি 46 গুণ 2 কত হবে? 93 92 হয়ে যাচ্ছে। 92 থেকে -2 করলে হতো 90 হবে। কিন্তু দেখো এখানে মিলছে না তো। প্রথমটা আমরা যেভাবে করলাম দ্বিতীয়টা কিন্তু একই রকমভাবে করলাম কিন্তু মিলল না। তাহলে আমাদের অন্যভাবে করতে হবে। দেখো অপোজিট করে দেখি আমরা। ও ই, কিউর অপোজিট কি হয়? কিউর অপোজিট হবে আমাদের জ্যাক কুইন। দেখো এগুলো কিভাবে করছি আমরা, ABCD আমাদের যে কোড আছে GHIJKLM, এটা হলো ফার্স্ট হাফ, আর NOPQRSTUVWXYZ, টোটাল 26টা লেটার আছে। এই 26টা লেটারের প্রত্যেকটা এই যে A হলো 1, B2, C3, D4 এভাবে করে আমাদের কোড করতে হয়। তো E হলো 5, আচ্ছা আমরা যদি ই জ্যোতিটা বসিয়ে নিই, E5, J10, O হলো 15, T20 আর Y হলো 25। জাস্ট আমি এখানে কয়েকটা কোড দেখিয়ে দিলাম। তো এই কোডগুলো আমাদের কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে। এবার দেখো কিউর যদি অপোজিট দেখি আমরা, এই যে কিউর অপোজিটে কে আছে? জে আছে। বি এর অপোজিটে কি আছে? ওয়াই আছে। ও এর অপোজিটে কি আছে? ও হলো অপোজিট হলো এল আছে। আর ই এর অপোজিটে আছে ভি, ইভেন। এইবার এদের কোডগুলো যদি আমরা যোগ করি, জে মানে কত? জে হলো আমাদের 10, ওয়াই হলো 25, এল হলো আমাদের 12 আর ভি হলো 22। কত হচ্ছে? 5 6 7 8 9, 2 2 4 4 2 6, 69 হচ্ছে। দেখো 69 হচ্ছে, তাও কিন্তু এটা মিলছে না, 76 আছে। এখন যদি 69 এর সাথে আমরা কত যোগ করলে 76 হবে? 7 যোগ করলে 76 হবে। এটা একটা হতে পারে। তাহলে এবার বাকিটা কি আছে? DWIJ, ডি এর অপোজিট কি হয়? ডি এর অপোজিট হলো ডব্লু, ডব্লুর অপোজিট ডি, আই ইন্ডিয়ান রেলওয়ে, IR জ্যাক কুইন, জের হলো কিউ চলে আসবে। ডব্লুর কোড হলো 23, D4, আর হলো আমাদের 18 এবং কিউ হলো 17। কত হবে দেখো? সাথে সাথে 14 কে 15, 15 আছে 19, 20 21 22, 22 2 হাতে আছে 2 4 6, 62 হচ্ছে। 62-র সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে দেখো 69 হয়ে যাচ্ছে। তাহলে এটা এই লজিকটাই হচ্ছে, অর্থাৎ যে এখানে যে সংখ্যাগুলো আছে, লেটারগুলো আছে, সেই লেটারগুলোকে আমরা অপোজিট লেটারে নিয়ে নিলাম, তাদের কোডগুলো আমরা যোগ করলাম, যোগ করে টোটাল যা পাচ্ছি তার সাথে আবার 7 অ্যাড হচ্ছে, দিয়ে আমাদের 76 আছে। তো পরেরটাও তাই। এটাকে কি করব? আমরা প্রথমে অল্টারনেট করে নেব, অর্থাৎ এদের যে অপোজিট কোড অপোজিটে নিয়ে যাব, নিয়ে গিয়ে তাদের কোডগুলো বসাবো, তার সাথে 7 যোগ করলে আমাদের 69 আসছে। ওকে, নেক্সট দেখো YAPC আছে, YAPC। তো ওয়াই এর অপোজিট আমাদের কি হয়?
বি হবে, এর অপোজিট জেড, পি এর অপোজিট হবে আমাদের কেপি, কেপি, আর সি হবে এক্স। এদের কোডগুলো যদি আমরা বসাই, বি হলো 2, জেড হলো 26, কে কিংস 11 মানে হলো 11, আর হলো এক্স হলো তোমাদের 24। কত হচ্ছে? 6 2 8, 8 4 12, 1 13, 3 হাতে আছে 1, 2 2 4 1 4 2 6, 63 হচ্ছে। তার সাথে আমাদের অ্যাড করতে হবে কত? 7, কারণ প্রথমটা এবং সেকেন্ডেরটা দুটোর ক্ষেত্রে আমরা 7 অ্যাড করেছি, তো সেক্ষেত্রে এখানে 7 অ্যাড করতে হবে। কত হচ্ছে? 70 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 70। এটা কিন্তু অনেকটাই বোঝার মতো প্রশ্ন আছে, একটু অনেকের হয়তো টাইমও লেগে যাবে। নেক্সট দেখো, এই প্যাটার্নটা আমরা ফার্স্ট যেটা করেছি সেই প্যাটার্নেই নাম্বার বা সিম্বল দেওয়া আছে, তাদের সাপেক্ষে কোড দেওয়া আছে, শর্ত দেওয়া আছে 3টে। সেই শর্তের সাপেক্ষে আমাদেরকে এর মানটা বের করতে হবে। 987 এই যে কোডটা আছে, এর কোডের মানটা আমাদেরকে বের করতে হবে। তো ফার্স্ট কন্ডিশন কি বলছে? যদি প্রথম উপাদানটি একটি সংখ্যা হয়। প্রথম উপাদানটা কি সংখ্যা? না, সংখ্যা নয়, এখানে পার্সেন্টেজ আছে, চিহ্ন আছে, তাহলে ফার্স্টের শর্তটা আমাদের হবে না। দ্বিতীয়ত, যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, এটা বিজোড় সংখ্যা নয়, তাহলে এটাও হবে না। তৃতীয়টা দেখো, যদি তৃতীয় উপাদানটি একটি পূর্ণ ঘন সংখ্যা হয়। তৃতীয়টা কি আছে? এখানে 8 আছে, তৃতীয় সংখ্যাটা 8 আছে, তাহলে 8 কি পূর্ণ ঘন সংখ্যা? 2 এর কিউব, 8 হলো 2 এর কিউব। তাহলে আমাদের এই যে কন্ডিশনটা, 3 নম্বর কন্ডিশনটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। ওকে, তো যদি তৃতীয় উপাদানটি একটি পূর্ণ ঘন সংখ্যা হয়, তবে দ্বিতীয় উপাদানটি তৃতীয় উপাদানের কোড হিসাবে কোড করতে হবে আমাদেরকে। দ্বিতীয় উপাদানটি তৃতীয় উপাদানের কোড হিসাবে আমাদেরকে কোড করতে হবে। তো দেখো, প্রথমে আছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি? যে। তারপর আছে কি? 9। 9 এর কোড কি হবে আমাদের? 9 এর কোড আছে এফ। 9 এর কোড আছে আমাদের এফ, কিন্তু আমাদের কি বলেছে? যে দ্বিতীয় উপাদানের কোডটা আমরা তৃতীয় উপাদানের কোড হিসাবে নেব। তৃতীয় উপাদানের কি আছে? 8 আছে। 8 এর কোড কত আছে? এই যে ডব্লু। তাহলে দ্বিতীয়টা ডব্লু নেব, তার সাথে আমাদের তৃতীয়টাও কিন্তু ডব্লু নেব। এই যে কন্ডিশনটা, সেই কন্ডিশন হিসাবে। তারপরে দেখো 7 আছে, 7 এর কত আছে আমাদের? বি। বি হবে অপশান সি। সঠিক অ্যান্সার হবে অপশান সি, জে ডব্লু ডব্লু বি। অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। তো আমাদের একই রকমভাবে প্রশ্নটা দেওয়া আছে এবং তার সাপেক্ষে নাম্বার এবং কোড দেওয়া আছে। কন্ডিশনগুলো আমরা পড়ি। যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয়, আমাদের কোনটা বের করতে হবে? এটা বের করতে হবে। প্রথম উপাদানটি একটি প্রতীক হয়, প্রথম উপাদান কোনটা? এই যে 3 আছে, এটা তো প্রতীক নয় বা চিহ্ন নয়, প্রথম উপাদানটা চিহ্ন নয়, তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা কিন্তু হলো না। সেকেন্ড কন্ডিশন যদি দেখি, যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, তাহলে প্রথমটা কি? বিজোড় সংখ্যা, ঠিক আছে, বিজোড় সংখ্যা হয় এবং শেষটি একটি জোড় সংখ্যা হয়। শেষটা দেখো কি জোড় সংখ্যা? না, শেষটা কিন্তু জোড় সংখ্যা নয়, 7 আছে, বিজোড় সংখ্যা, তাহলে আমাদের এটাও হলো না। কন্ডিশন 2 স্যাটিসফাইড নয়। কন্ডিশন 3 দেখি, যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয় উপাদানই পূর্ণবর্গ সংখ্যা, তাহলে দ্বিতীয় অ্যাজ ওয়েল অ্যাজ তৃতীয় দুটোই পূর্ণবর্গ সংখ্যা বলা হচ্ছে। তাহলে দেখো দ্বিতীয় আর তৃতীয় কি কি আছে? 4 আছে, 9 আছে। 4 মানে 2 দুগুণে 4, 3 3 9, দুটোই পূর্ণবর্গ সংখ্যা। তবে তৃতীয় উপাদানটি দ্বিতীয় উপাদানের কোড হিসাবে কোড করতে হবে। তৃতীয় উপাদানটি দ্বিতীয় উপাদানের কোড হিসাবে কোড করতে হবে, অর্থাৎ দ্বিতীয়টা তো দ্বিতীয় করব, তৃতীয়টা দ্বিতীয় হিসেবে করব। প্রথমে 3 আছে, 3 এর কোড কত আছে? এফ আছে, 3 এর কোড আছে আমাদের এফ। 4 এর কোড কি আছে? 4 এর দেখো জি আছে, জি। তারপর 9 এর কোড আমরা দেখব না, আমাদের কি বলেছে ওখানে? এই যে তৃতীয় উপাদানটি দ্বিতীয় উপাদানের কোড হিসাবে আমাদের কোড করতে হবে, অর্থাৎ দ্বিতীয় উপাদানে যা কোড তৃতীয় উপাদানে সেই একই কোড, জি হয়ে যাবে।
আর আছে 7, 7-এর কোড কি হবে, লাস্টে আছে দেখো এম হয়ে যাবে। কোন অপশনটা সঠিক, তাহলে অপশন সি, অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, তো দেখো একই রকম শর্ত দেওয়া আছে, সেই শর্তটা কি আছে, প্রথম শর্ত দেওয়া আছে যদি প্রথম উপাদানটি একটি সংখ্যা হয়, প্রথম উপাদানটা দেখো সংখ্যা নয়, এখানে এটা কিন্তু সংখ্যা না, তাহলে এটা একটা চিহ্ন, প্রথমটা বাদ হয়ে গেল। পরের কন্ডিশন কি বলছে, যদি প্রথম এবং শেষ উপাদানগুলির বিজোড় সংখ্যা হয়, প্রথম এবং শেষ উপাদান বিজোড় সংখ্যা, তাহলে প্রথম অ্যাজ ওয়েল অ্যাজ শেষ, না হচ্ছে না তো, এটা আমাদের হবে না। 3 কি বলছে, যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয় উপাদানেই পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে দেখো এই যে টাইপটা আছে, এই টাইপটা এনটিপিসিতে কতবার দিল, আমরা পরপর প্রায় 3টে প্রশ্ন একই রকমভাবে পেলাম। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ঘুরে ফিরে আবার থাকবে। দ্বিতীয় এবং তৃতীয় উভয় উপাদানই পূর্ণবর্গ সংখ্যা বলে দিয়েছে, পূর্ণবর্গ, তাহলে এখানে দ্বিতীয় তৃতীয় দুটোই পূর্ণবর্গ। তবে তৃতীয় উপাদানটি দ্বিতীয় উপাদানের কোড হিসেবে কোড করতে হবে, তাহলে দ্বিতীয় উপাদানের হিসেবে আমাদের কোড করতে হবে। ফার্স্ট দেখো যে ডলার সাইন আছে তার কোড আছে এফ, 9 কি হবে, 9-এর হবে তোমাদের ডি, 9 হবে ডি, 4-এরও আমাদের ডি করতে হবে, আর হলো এই যে সাইনটা, এই সাইনের হলো এইচ, আর 8-এর কত হবে, 8-এর হলো ই, দেখো 8-এর হচ্ছে ই, তাহলে কোন অপশনটা সঠিক হবে, ই ডি ডি এইচ ই, অপশান সি। তাহলে 5-এর আমাদের হয়ে যাবে অপশান সি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এখানে আমরা দেখি শর্ত কি দেওয়া আছে, শর্ত কি দেওয়া আছে, যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয়, প্রতীক আছে কি না, বাদ, যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হ্যাঁ আছে, এবং শেষ উপাদানটি একটি জোড় সংখ্যা হয়, না, এটা তো পার্সেন্টেজ আছে, শেষ উপাদান জোড় সংখ্যা নয়। পরেরটা বলছে যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয় উপাদানই 2 দ্বারা বিভাজ্য হয়, দ্বিতীয় উপাদান তার সাথে তৃতীয় উপাদান দুটোই 2 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, 6-কে 2 দ্বারা ভাগ যায়, 8-কেও 2 দ্বারা ভাগ যায়। তবে কি বলছে, তৃতীয় উপাদানটি দ্বিতীয় উপাদানের কোড হিসেবে কোড করতে হবে, তৃতীয় উপাদানটি আমাদের দ্বিতীয় উপাদানের কোড হিসেবে কোড করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট আছে 7 মানে কি ই আছে, 7-এর কোড আছে তোমাদের ই, এই যে 6-এর কত আছে, পি আছে, তো 8-এরও আমরা পি বসাবো কন্ডিশন হিসেবে, আর স্টার মানে আছে বি, স্টার আছে বি, পার্সেন্ট কত আছে, জি আছে, অপশান কি হবে, এই যে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6, অপশান এ হবে সঠিক অ্যান্সার। তারপর দেখো এই প্যাটার্নটাও কিন্তু তোমাদের নতুনভাবে দিচ্ছে, যে TN14 একটি নির্দিষ্ট উপায়ে TK29-এর সাথে সম্পর্কিত, একইভাবে JD3 সেটা FA18-এর সাথে সম্পর্কিত, JD3টা FA18 এর সাথে সম্পর্কিত। ওকে, তো একই যুক্তি অনুসরণ করে আমাদের SG-5 এটা কিন্তু -5 আছে, এর সাথে কোনটা সম্পর্কিত। তো দেখো আমরা যদি সংখ্যাগুলোকে যদি দেখি 14 আছে আর এটা আছে এর সাথে 29, মাইনাস করে দাও, প্রথমটার থেকে দ্বিতীয়টা মাইনাস করো, কত হবে, -15। নেক্সট এখানে দেখো এটার ক্ষেত্রে 3 - 18 করে দাও, কত হবে, 3 থেকে 18 বিয়োগ করলে এটাও দেখো -15 আসবে। পরেরটা কত আছে, -5 আছে, তাহলে -5-এর সাথে থেকে কত মাইনাস করলে আমরা -15 পাবো, তাহলে আমাদের -10 করতে হবে, মাইনাস কত করতে হবে, 10, কারণ কি -5 তার থেকে যদি আমরা -10 করি
10 বিয়োগ করি তাহলে কিন্তু -15 আসছে। কিন্তু এখানে দেখো 10-এর অপশান কটা আছে? 10-এর অপশান কিন্তু আমাদের দুটো আছে, দুটো অপশান আছে 10-এর। প্রথম দুটোর ও সেম আছে, তাহলে আমাদের শুধুমাত্র সি আর ডি এই সেকেন্ডেরটা দেখতে হবে। সেকেন্ডেরটা যদি আমরা দেখি, কে থেকে দেখো এখানে কে আছে আর এন আছে। কে থেকে আমাদের এনে যেতে গেলে কে এর পরে এল এম এন কত হচ্ছে 3, কত আসছে 3, অর্থাৎ এই দিক থেকে 3 আসছে। বলতে গেলে ডি থেকে যদি আমরা জিতে যাই বা সি থেকে যদি জিতে যাই, কোনটার ক্ষেত্রে 3 আসবে? দেখো ডি এর পরে ই এফ জি, ই এফ জি 3 আসছে, 3 ঘর আসছে, তাহলে আমাদের সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো জি মানে কত 7 হয় তো, আর ডি মানে কত 4, মাইনাস করলে আমাদের 3 হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, শর্তাবলী দেওয়া আছে, বলা হচ্ছে যে যদি প্রথম উপাদানটি একটি সংখ্যা হয়, হ্যাঁ প্রথম উপাদানটা একটা সংখ্যা এবং শেষটি একটি প্রতীক হয়, শেষটা কি প্রতীক? না, এখানে তো 9 আছে, এটা হবে না। সেকেন্ডের কন্ডিশন বলা হচ্ছে যে যদি প্রথম উপাদানটি একটি জোড় সংখ্যা হয়, প্রথম উপাদানটা কি হবে? একটা জোড় সংখ্যা এবং শেষটি একটি বিজোড় সংখ্যা, তাহলে প্রথমটা জোড়, শেষটি হলো বিজোড়, তাহলে এই কন্ডিশনটা আমাদের হচ্ছে। তবে প্রথম এবং শেষ উপাদানগুলোকে এই যে আমরা যে ব্র্যাকেট শুরু করি সেই চিহ্নের কোড হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে সকলেই বুঝতে পারছো আশা করি। প্রথম এবং শেষ, অর্থাৎ এই যে 4-এর জন্য আমাদের এই সাইনটা, আবার 9-এর জন্য আমাদের এই সাইনটা ইউজ করতে হবে, কন্ডিশন হিসাবে এটাই বলছে, তাই না? যে প্রথমটা অর্থাৎ 4-এর জন্য আমাদের এই সাইনটা, 9-এর জন্য এই সাইনটা ইউজ করতে বলছে। 2 নম্বর কন্ডিশনে আমরা এটাই দেখতে পাচ্ছি যে প্রথম উপাদানটি যদি জোড় হয় এবং শেষ উপাদানটি যদি আমাদের বিজোড় হয়, তবে প্রথম এবং শেষ উপাদানগুলিকে এই চিহ্ন দিয়ে কোড করতে হবে। করে দিলাম কোড। এবার আছে 7 আর 3 আছে, 7-এর কোড কি হবে? জে, আর 3-র কোড আমাদের কে হয়ে যাবে। তাহলে দেখো এটা কি হবে? অপশান এ সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, তোমাদের আমি এগুলো তো কিছু করাচ্ছি, তার সাথে কিছু SW দিয়ে দেবো, তোমরা সেগুলো নিজেরা বাড়িতে করবে। তারপর দেখো তোমাদের এনটিপিসিতে আসা রিজনিংয়ের যতগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে, আমি কিন্তু সেই চ্যাপ্টারগুলো একটা চ্যাপ্টার ধরে ধরে আলাদা আলাদা করে তোমাদের ক্লাস করাচ্ছি। তোমরা এক্সাম দেওয়ার আগে অবশ্যই ক্লাসগুলো দেখে যাবে, তাহলে দেখবে তোমাদের খুবই সুবিধা হবে। এবার দেখো শর্তাবলী, ফার্স্ট কি আছে? যদি প্রথম উপাদান এবং শেষ উপাদান একটি সংখ্যা হয়, প্রথম এবং শেষ উপাদান একটি সংখ্যা হয়, ওকে, তবে এই দুটি অর্থাৎ প্রথম এবং শেষ উপাদানের কোডগুলি বিনিময় করে। বিনিময় মানে হলো ইন্টারচেঞ্জ করা। কোশ্চেনের কিন্তু ভ্যারাইটি আমরা আস্তে আস্তে পাচ্ছি আরো। তাহলে আমাদের এই কন্ডিশনটাই সঠিক হবে। তাছাড়া দেখো যদি আমরা সেকেন্ড কন্ডিশন দেখি, প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয় এবং শেষটি একটি জোড় সংখ্যা হয়। দেখো বিজোড়, এটা কি জোড়? না, তাহলে এটা হচ্ছে না। আর দ্বিতীয় এবং তৃতীয় উভয় উপাদানই পূর্ণবর্গ সংখ্যা হয়, দ্বিতীয় আর তৃতীয় পূর্ণবর্গ কিন্তু হচ্ছে না। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনটা পড়েই আমরা বুঝতে পারছি যে এটা আমাদের ফার্স্ট কন্ডিশনের উপর যাবে, তাহলে দ্বিতীয় আর তৃতীয় পড়ার কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, এবার কি বলছে যে তবে যদি প্রথম উপাদান এবং শেষ উপাদান একটি সংখ্যা হয়, তবে এই দুটি এর কোডগুলো বিনিময় হবে, অর্থাৎ 7-এর কোড আর 3-এর কোড ইন্টারচেঞ্জ হবে। 3-এর কোড কি আছে? এল আছে, তাহলে আমাদের প্রথমে এল চলে যাবে, আর 7-এর কোড কি আছে? ডব্লু আছে, তাহলে শেষে যাবে ডব্লু, তাহলে প্রথমে এল শেষে ডব্লু। ওকে, এবার দেখো এই যে অপশানটা প্রথমে এল শেষে ডব্লু এখানে আছে, এখানে আছে। আচ্ছা, এল ডি এফ ই এগুলো দেখো সেম সেম আছে সবগুলো, এই লাস্টের এই দুটো আলাদা আলাদা আছে।
তাহলে বিপরীত লাস্টে আমাদের 9 আছে আর @ আছে। 9 এর কোড কি হবে? 9 এর কোড দেখো টি, আর @ এর কোড কি হবে? @এর কোড হবে জেড। তাহলে টিজেড যেটাতে আছে আমাদের সেটা সঠিক অ্যান্সার, টিজেড। ওকে, বা তোমরা প্রত্যেকটা কোড করে সেটার সাথে মিলিয়ে নিতে পারো, একই ব্যাপার হলো। 10 নম্বর প্রশ্ন দেখো। 10 নম্বর প্রশ্ন কি বলছে? যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয়, প্রথমটা কি আছে? প্রতীক আছে, অর্থাৎ প্রথমটা একটা চিহ্ন আছে। ওকে, এবং শেষটি একটি সংখ্যা হয়, শেষটা কি আছে? একটা সংখ্যা আছে। তবে এই দুটি অর্থাৎ প্রথম এবং শেষ উপাদান, এই কোডগুলি বিনিময় করা হবে, অর্থাৎ কি হবে? ইন্টারচেঞ্জ হবে। ফার্স্টেরটা যাবে লাস্টেরটাতে, লাস্টেরটা চলে আসবে ফার্স্টেরটাতে। তাহলে @ আর হলো 5, 5 এর কোড কি আছে? জে আছে, এখানে জে চলে আসবে। আর @এর কোড কি আছে? আমাদের কিউ আছে, লাস্টে যাবে কিউ, জে কিউ। দেখো অপশান এ, জে কিউ, ফার্স্টে জে আছে, লাস্টে হলো কিউ আছে, এরকম আর তো নেই, তাহলে অপশান এ হয়ে যাবে। বাকিগুলো চেক করলেও করতে পারো, একই আসবে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11। দেখো UB15 নির্দিষ্ট উপায়ে SF11 এর সাথে সম্পর্কিত। এই যে টাইপটা, এই টাইপটা কিন্তু এবছর এনটিপিসিতে অনেকগুলো প্রশ্ন দিয়েছে, অনেক প্রশ্ন দিয়েছে। এই টাইপটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর বলা হচ্ছে যে IO8 এর সাথে GS4 সম্পর্কিত, তাহলে EL3 এর সাথে সম্পর্কিত কোনটা হবে? ওকে, তো প্রথমে UB15 আছে, আর ওটা আছে SF11। আমরা প্রথমে সংখ্যাগুলোকে নিয়ে নিই। তাহলে 15 আছে, আর ওটা হলো 11। দেখো 15 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 4। এখানে আছে 8, পরেরটাতে 8 আছে, 4 আছে, 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3 আছে, 3 থেকে আমরা কত বিয়োগ করলে হয়ে যাবে? 4। দেখো 3 এর সাথে তো 1 যোগ করলে 4 হয়, 3 থেকে তো বিয়োগ করলে হয় না। কত বিয়োগ করলে? তাহলে -1 বিয়োগ করলে, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি হয়? +3 + 1 = 4। -1 কোনটা আছে? এই যে অপশান এ, অপশান এ হয়ে যাবে -1। ওকে, তাছাড়াও আমরা দেখো লেটারও দেখতে পারি যে ফার্স্টেরটা ইউ আছে, আর এখানে আছে এস, আর এখানে বি আছে, বি এর সাথে আছে এফ। তাহলে কিউ আর এস, এস এর পরে টি ইউ, এস এর পরে টি ইউ, অর্থাৎ 2 ঘর যাচ্ছে, -2। আর বি এর পরে সি ডি ই এফ +4। এটাও দেখো সি থেকে যদি আমরা ইতে যাই কত হয়? সি এর পরে ডিই এফ জি, ডিই এফ, সি এর পরে ডিই এফ, 3 ঘর হচ্ছে, কিন্তু ওটা কত ছিল? এস টি ইউ, কিউ আর এস, এস এর পরে টি ইউ, 2 ঘর হচ্ছে, সি এর পরে ডিই, ও সরি, সি এর পরে ডিই, তাই তো, সি এর পরে কি হচ্ছে? ডিই, 2 ঘরই তো হচ্ছে, 2 ঘর হয়ে যাচ্ছে। আর এখানে এল থেকে MNOP, 4 ঘর। অপশান এ হবে সঠিক, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। আমাদের চিহ্ন দেখলেই হয়ে যাচ্ছে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 12। কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন কি আছে? যদি প্রথম উপাদানটি একটি ব্যঞ্জন বর্ণ হয়, এটা বের করতে বলছে, তাই তো? ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ তার মানে কি? কনসোনেন্ট। ব্যঞ্জন বর্ণ বলতে কনসোনেন্ট, কিন্তু এখানে আমাদের ভাওয়েল আছে, তাহলে এটা প্রযোজ্য নয়। যদি প্রথম উপাদানটি স্বরবর্ণ হয়, ওকে, এটা স্বরবর্ণ আছে মানে হলো ভাওয়েল আছে, এবং চতুর্থ অক্ষরটি একটি ব্যঞ্জন বর্ণ হয়, চতুর্থ অক্ষরটি ব্যঞ্জন বর্ণ। দেখো তাহলে ভাষাগত আমাদের কিন্তু ভালো খেয়াল রাখতে হবে ভাষাগুলো। চতুর্থটা বলছে ব্যঞ্জন বর্ণ, তাহলে 1 2 3 4, চতুর্থটা আমাদের ব্যঞ্জন বর্ণ। এইচ আছে যেহেতু, সেটা হলো আমাদের কনসোনেন্ট। স্বরবর্ণ মানে হলো ভাওয়েল, আর ব্যঞ্জন বর্ণ মানে হলো কনসোনেন্ট। এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাইড হচ্ছে। তবে প্রথম এবং চতুর্থ উপাদানগুলিকে স্বরবর্ণের কোড হিসেবে কোড করা হবে। ফার্স্ট এবং ফোর্থ
এই যে ফার্স্ট, তার সাথে এই যে ফোর্থ, স্বরবর্ণের কোড হিসেবে কোড করতে হবে। স্বরবর্ণ কোনটা? ও। ভাওয়েল কোনটা? ও। ও এর কোড হিসেবে আমাদেরকে এখানে কোড করতে হবে, ঠিক আছে? ও এর কোড কত আছে? এই যে সি দিয়ে গোল করে এটাকে কি বলে? এইচ এরটাও তাই আছে, সি আছে। আচ্ছা, বি এ, বি এর কোড কি আছে? 1 আছে না? 1 আছে। আর এর কোড আমাদের 6 আছে, 6 আছে। তারপর আছে এম আর কিউ। এম এর কোড কি আছে? এম হলো 8 এবং কিউ এর কোড হলো 9। অ্যান্সার কি হবে? দেখো এই অপশানটা আমরা প্রথমে দেখলেই হয়ে যেত। সি 16, তারপরে সি 8 9, অপশান সি। অপশান হবে ডি। ডি হবে সঠিক অ্যান্সার। 1 6, হ্যাঁ ঠিকই আছে। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কি বলা হচ্ছে? TK14, TK14 এর সাথে OH5 সম্পর্কিত। একইভাবে MN5 এর সাথে RK-4 সম্পর্কিত। তাহলে SV0 দেওয়া আছে, SV0 এর সাথে কোনটা সম্পর্কিত? আমরা একই রকমভাবে এই যে টাইপটা, এই টাইপে আমরা কি করছিলাম, যে প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করছিলাম। তাই করব আমরা। 14 থেকে আমরা 5 বিয়োগ করব, কত হবে? 9 5 9 হয়ে যাবে। আর দেখো এখানে 5 আছে মাইনাস, এটা দেখো -4। প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ, তার জন্য মাইনাস দিলাম। আর যেহেতু -4 আছে, মাইনাস লিখলাম। মাইনাস মাইনাসে প্লাস, 5 যোগ 4 হয়ে যাবে। 5 4 কত হবে? 9। দেখো এটা এটা সেম চলে এসছে, তার মানে আমাকে এটাও সেম আসতে হবে। এখানে কত আছে? 0 আছে। 0 থেকে আমরা কত মাইনাস করব যাতে আমাদের 9 আসে? তাহলে যেহেতু এখানে প্লাস আছে না, এগুলো সব +9 আসছে, তাহলে প্লাস আনতে গেলে এখানে আমাকে আর -9 লিখতে হবে, অর্থাৎ -9 হবে। অপশান ডি সঠিক অ্যান্সার হবে, অপশান ডি। তাছাড়া তোমরা এটাও দেখে নিতে পারো। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 14। এখানেও আমাদের কোডিং হিসেবে দেওয়া আছে, যে শর্তটা আমরা দেখে নিই। যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয়, প্রথম উপাদান কি প্রতীক? না, 2 আছে তো, হবে না, তাহলে প্রথমটা বাদ। 2 বলছে যে যদি প্রথম উপাদানটি একটি জোড় সংখ্যা হয়, ইয়েস জোড় সংখ্যা, এবং শেষটি একটি বিজোড় সংখ্যা হয়, শেষটি একটি বিজোড় সংখ্যা, এই কন্ডিশনটা কিন্তু আমাদের স্যাটিসফাইড করছে। তবে প্রথম এবং শেষ উপাদান দুটিকে সি হিসেবে কোড করতে হবে। তাহলে প্রথমটাকে সি, পরেরটাকে শেষেরটাকে আমাদের সি হিসেবে কোড করতে হবে। তাহলে অপশান এরকম কি আছে দেখো, এই যে ডি অপশান আছে, আরগুলো দেখারই প্রয়োজন নেই। অপশান ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, মাঝখানে কি হলো এটা? কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে? কন্ডিশন, যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয়, প্রথম উপাদান কি প্রতীক? হ্যাঁ প্রতীক। এবং শেষটি একটি সংখ্যা হয়, শেষটি একটি সংখ্যা, তাহলে আমাদের এই কন্ডিশনের উপর কিন্তু চলে আসছে। ওকে, তবে এই দুটি অর্থাৎ প্রথম এবং শেষ উপাদান এর কোডগুলি বিনিময় করা হবে, অর্থাৎ ইন্টারচেঞ্জ করবে। প্রথম আর শেষ কোডগুলো ইন্টারচেঞ্জ করবে। @এর কোড কি আছে? ডব্লু, তাহলে ডব্লু চলে যাবে শেষে। আর 3 কোড কি আছে? এল আছে, ফার্স্টে আসবে এল, তাহলে ফার্স্টে এল, লাস্টে ডব্লু আসবে। তাছাড়া কি আছে? 9 এর কোড হলো সি, 7 এর কোড হলো জেড, 7 এর কোড হলো জেড, 8 এর কোড কি আছে? টি, এই যে টি, 8 এর কোড হবে টি, টি হবে। তাহলে LCZ TW, LCZ TW ফার্স্টের অপশনটা হয়ে যাবে, LCZ TW, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি আমরা, কোয়েশ্চেন নাম্বার 16।
দেখো আর কয়েকটা প্রশ্ন আছে, আমি তোমাদের SW দিয়ে দেবো। তো এটা একটু দেখে নিই আমরা। যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয়, তাহলে এক্ষেত্রে প্রথম উপাদানটি কি? প্রতীক নেই তো, আমাদের সংখ্যা আছে। প্রথম উপাদান কি আছে এখানে? 5 আছে, সংখ্যা আছে, হবে না এটা। 2 বলছে যে যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা, অবশ্যই বিজোড় সংখ্যা 5 আছে যেহেতু। শেষ উপাদানটি একটি জোড় সংখ্যা হয়, 8 আছে, এটাও ঠিক আছে। তাহলে আমাদের দ্বিতীয় অপশানটা স্যাটিসফাইড করছে এখানে। তৃতীয় অপশানে আমাদের আর যাওয়ারই প্রয়োজন নেই, তৃতীয় কন্ডিশনে আর যেতেই হবে না। দেখো তৃতীয় কন্ডিশনে যদি দেখো তোমরা, দ্বিতীয় তৃতীয় উভয় উপাদানই পূর্ণবর্গ সংখ্যা, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় উভয় পূর্ণবর্গ সংখ্যা কি না? 3 আর 6 আছে। তাহলে আমাদের সেকেন্ড অপশান মিলে যাচ্ছে, মানে সেকেন্ড কন্ডিশনটা মিলছে। ওকে, তবে প্রথম এবং শেষ উপাদানগুলিকে আমাদের @ হিসেবে কোড করতে হবে। তাহলে ফার্স্ট এরটা @ কোড করবো আমরা, লাস্ট এরটাও @ কোড করে নেব। তো এখানে দুটো অপশান আছে @ কোড, তাই না? তাহলে আমরা একটু চেক করে নিই। তারপরে 3 আছে, 3-এর কোড কি আছে? সি আছে। তাহলে 3-এর কোড সি, দেখো এখানে সি আছে, এখানে তো পি আছে, তাহলে অপশান এ হয়ে যাবে, এর সাথে মিলে যাবে। তোমরা বাকিগুলো মিলিয়ে নাও, অপশান এ মিলে যাবে। সঠিক অ্যান্সার হবে অপশান এ। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 17। তো তোমাদের এটা SW থাকবে, তোমরা নিজেরা করবে। 17 নম্বর প্রশ্ন, তোমরা প্রশ্ন নাম্বার দেবে এবং তার সাথে কোন অপশানটা সঠিক অ্যান্সার সেটা তোমরা লিখে দেবে। দেখো এখানে বলছে যে এই যে CG12 নির্দিষ্ট উপায়ে CB29 এর সাথে সম্পর্কিত। একই রকমভাবে IK2 এটার সাথে EF19 সম্পর্কিত। তাহলে RN-6 এর সাথে কোনটা সম্পর্কিত? তোমরা এটা কমপ্লিট করে আমাকে অ্যান্সারটা দেবে। পরেরটা দেখো কোয়েশ্চেন নাম্বার 18। তো এটা তোমরা পজ করে, ভিডিও পজ করে সলভ করবে, সলভ করে আমাকে অ্যান্সারটা জানাবে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 19। এগুলো আমি আর বলে দেবো না, কারণ অলরেডি আমি করে দিয়েছি অনেকগুলো, এগুলো তোমরা নিজেরা করবে। নেক্সট দেখো 20, কোয়েশ্চেন নাম্বার 20। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। আর আমাদের হরিণঘাটা স্টাডি সার্কেলের পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমাদের সকলকেই ধন্যবাদ।